আমরা সাংবাদিক এবং আমাদের নয়ালে আমরা বিএনপি যুবদল ছাত্র সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ আমরা নয়ালের এই যে হসপিটালের সমস্যা এই অ্যাম্বুলেন্সের সমস্যার সমাধানের জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্স যারা সমিতি আছে এদের সাথে কথা বলার জন্য আমরা আসছি। আমাদের কাছে এরকম সংবাদ আছে যে ওনারা সিন্ডিকেট করে এই হসপিটালে রুগীদের ক্ষতিগ্রস্ত করছে, সাধারণ গরিব মানুষের ক্ষতিগ্রস্ত করছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই জন্য ওনাদের সাথে আলোচনা করার জন্য আমরা আসছি। আজকে আমরা এখানে আলোচনা করে যেটা উপনীত হয়েছে যে এখানে আর কোনো সিন্ডিকেট থাকবে না এবং ওনারা ন্যায্য ভাড়া নেবেন এবং হসপিটালের কোনো কর্মকর্তা যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ি আর এখানে ইউজ করবেন না, কারণ তারা তো সরকারি অ্যাম্বুলেন্স আছে, সরকারি অ্যাম্বুলেন্স সরকারি ড্রাইভাররা রুগী নিয়ে যাবেন ওই সরকারি ভাড়া অনুযায়ী এবং ইন্ডাও চেষ্টা করবেন সরকারের যে ভাড়া নির্ধারণ আছে সেই ভাড়া নির্ধারণ করে সেই ভাড়া অনুযায়ী যেন আমাদের সাধারণ মানুষের সেবা দিতে পারেন, সেইভাবে আমরা একমত হয়েছি। এবং এই পর্যায়ে আপনাদের সামনে এই সমিতির যে সভাপতি আছেন উনি আপনাদের সামনে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতেছেন। তাহলে আসলে সিন্ডিকেট বলে কোনো জিনিস এখানে আসলে ছিল না, সিন্ডিকেট বলে কোনো জিনিস নেই, কিন্তু ভাইরা আসছেন এরা বলছেন তাহলে সিন্ডিকেট আসলে এরকম জিনিস যে এখানে আমরা একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি যাই, ভাড়ার ওইরকম কোনো রেট ধরা নেই যে তোমার এইটাই যাইতে হবে বাধ্য করতে হবে, বা কোনো রুগী যদি কোনো গাড়ি পছন্দ করে তাকে সেই গাড়ি দেওয়া হয় এবং রুগীর সর্বোচ্চ সুবিধা রুগীর আগে দেওয়া হয়। কোনো সিরিয়ালের এরকম নিয়ম নেই যে এই গাড়ি রুগীর এই গাড়ি নিতে বাধ্য, এরকম কোনো কথা নেই। কিন্তু বিষয়টা যে এখানে এরকম একটা কথা উঠেছে যে সিন্ডিকেটের কথা, আসলে সিন্ডিকেট না, একটা ভুল নিউজ দিছে, তারপরে বাইরে আসছে। আমরা ভাইদের সম্মানার্থে আমরা বলেছি যে এখানে সেরকম কোনো অনিয়ম হবে না। আর এখানে এই আসলে সিরিয়ালটা যদি আমরা সিন্ডিকেট বলি তাহলে সেই সিরিয়ালটা থাকলো না, কিন্তু এটা সবার এটা বিবেচনা করা উচিত যে এখানে হাসপাতালে যে সরকারি ড্রাইভার আছে তাদের কোনো গাড়ি এখানে চললে আমাদের ড্রাইভারের মানে কীভাবে বলবো যে তাদের ড্রাইভারের সরকারি ভাড়ায় তাদের পার্সোনাল গাড়ি চলে যায়, তাদের কাছে কল আসে। তো সেইভাবে যদি সেটা সমাধান করে, যেমন সরকারি গাড়ি থাকতেও তার সরকারি নাম্বারে ফোন আসলে ড্রাইভারের কাছে ফোন আসলে তারা তার নিজস্ব গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দেয়, যা দিয়ে দেওয়ার কারণে তার গাড়ি বেশি সরকারি গাড়ির ড্রাইভারের যে পার্সোনাল গাড়ি আছে সেই গাড়িটা মাস শেষে যে হিসেব আসে তাতে সে প্রচুর ভাড়া কাটে, আর আমাদের ড্রাইভারগুলো আমাদের গাড়িগুলো ভাড়া কাটতে পারে না, যার কারণে আমাদের ড্রাইভারগুলো থাকতেও চায় না। আমরা আমার আন্দোলন